বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নূর নবী ইসলাম আছি আপনাদের সাথে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেই। আমি কোনো বুদ্ধিজীবী নই অথবা আমি কোনো রাজনৈতিক বিশ্লেষণ নই। তবুও এদেশের একজন সচেতন নাগরিক হয়ে আমার চিন্তা চেতনা আমি নিজের মতো করেই প্রকাশ করতে চাই। দেখুন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15 থেকে 16 বছর ক্ষমতায়, তিনি ক্ষমতা ছাড়বেন না, আজীবন ক্ষমতা থাকবেন, আজীবন ক্ষমতার মসনদে আঁকড়ে থাকবেন। কিন্তু বাংলার সংগ্রামী জনতা সেটা হতে দেয়নি। এর বিনিময় দিতে হয়েছে রক্ত। আবাল বৃদ্ধা বনিতা সকলেই এর জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। 1971 সালে বাংলার মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, কৃষক, শ্রমিক, দরিদ্র, সকল শ্রেণী পেশার মানুষ যেভাবে এই দেশটাকে স্বাধীন করেছিল, আবারও স্বৈরাচারী আওয়ামী লীগের হাত থেকে রক্ষার জন্য এই দেশকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েন বাংলার সকল শ্রেণী পেশার মানুষ। তার একটা উদ্দেশ্য, মোটিভ ছিল, সেটা হচ্ছে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক, অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন চায় জনগণ। আপনারা দেখেছেন বিগত তিনটি যে নির্বাচন হয়েছিল, তার একটিও কিন্তু গ্রহণযোগ্যতা ছিল না জনগণের মাঝে। ক্ষমতার দাপটে নিজের ইচ্ছা মতো দিনের ভোট রাতে করে নেওয়া হয়েছে। তো একটি সুষ্ঠু নির্বাচনের কেন্দ্রিক দীর্ঘ সংগ্রাম করে আসছিল বাংলাদেশের বিরোধী দলগুলো, জামাত, বিএনপি সহ আরও অন্যান্য যেসব দল আছে। তারই ধারাবাহিকতায় 2024 সালে যে আন্দোলনের সূত্রপাত হলো, এর একটি মূল লক্ষ্য ছিল স্বৈরাচার সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করতে হবে এবং একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের ফলে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে বিপ্লবী সরকার গঠিত হয়। এই সরকারের লক্ষ্য উদ্দেশ্য কি? সংস্কার। হ্যাঁ, সংস্কার মূলত কি? নির্বাচন ছাড়া আর বড় সংস্কার কি আছে বাংলাদেশে? এখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, চিফ অ্যাডভাইজার, তিনি বলেছেন 2025 সালের শেষ নাগাদ নির্বাচন হবে। অপরদিকে তার প্রেস সচিব বলেছেন যে 2026 সালের জুন জুলাই নাগাদ নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বলছেন 25 সালের শেষ দিকে, অন্যদিকে প্রেস সচিব বলছেন 26 সালে। ভাই, নির্বাচন নিয়ে এখনো তালবাহানা করতে হবে এমনটা আশা কিন্তু বাংলাদেশের জনগণ করে নাই। রাজপথে নেমে নির্বাচনের দাবি জানাতে হবে, এই জন্যই বাংলার সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন করে নাই। সংস্কারের কথা বলে কি বোঝাতে চান? মনটা কি চায় যে এত কষ্ট করে আন্দোলন করলাম, আমরা যদি 2 থেকে 3টা বছর অথবা 4টা বছর 5টা বছর ক্ষমতায় না থাকি তাহলে কেমন হয়?
তাহলে কেমন হয়? মন তো চাই 2-4 বছর ক্ষমতায় থাকি। আমরা তো ক্ষমতা থাকতেই পারবো না, খেতেই পারবো না। 2-4 বছর খেয়ে তারপরে দিয়ে আপনারা তো খাবেনই, এমনটা কি? যদি তাই হয় তাহলে এটা ভ্রান্ত ধারণা। আমরা চাই সকল দল, ব্যক্তি, গোষ্ঠী, বাংলাদেশের নাগরিক ঐক্যবদ্ধ আছি। ঐক্যবদ্ধ হয়ে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চাই, যে নির্বাচনে গণহত্যাকারী শাসক ব্যক্তি ও গোষ্ঠী ব্যতীত যারা গণহত্যায় জড়িত ছিল তারা ব্যতীত সকল শ্রেণীর মানুষ, সকল শ্রেণীর নাগরিক এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এবং আমার একটি চাওয়া এবং পাওয়া, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করতে হয়েছে নির্বাচনের কারণে, নির্বাচন দেন, ফ্রি ফেয়ার নির্বাচন দেন, কিন্তু তারা নির্বাচন দেন নাই, নিজের মতো করেই করেছে। আমার দাবি এবং আমাদের চাওয়া এবং পাওয়া, আমাদের নিজ হাতে গড়া এই সরকার ক্যাবিনেটের কাছে অন্তত সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য যেন আন্দোলন না করা লাগে, যেন দাবি না করা লাগে, এবং রাজপথে যেন চিল্লায় না বলতে হয় যে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন দেন। জনগণের প্রত্যাশা, জনগণের চাওয়া এবং পাওয়া এই সরকার এবং সরকারের সকল সদস্য পূরণ করবে বলেই আমি আশা করি। ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সকলকেই শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আজকের এই পর্ব শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।